রোজগুলি 3 সপ্তাহে একদিন হাসপাতাল আসো। হ্যাঁ ওই প্রথম অধ্যায় মেলা না বন্ধ করার সময় আসবান তোমার ছবি যদি না দেখে তো আমার ডাকে ব্যবসায়ের আওতা ও পরিধি সম্পর্কে আলোচনা করতে হবে আজকে। তা ব্যবসায়ের আওতা অর্থাৎ ব্যবসায়ের এই আওতা কাকে বলে আর বলতে আমরা কি বুঝি, এটা আমাদের আগে বুঝতে হবে। যে ব্যবসায়ের আওতা হচ্ছে ব্যবসায়ের কার্যক্ষেত্রের পরিসীমাকে ব্যবসায়ের আওতা বলে। অর্থাৎ ব্যবসায়িক কার্যক্রম কতদূর পর্যন্ত বিস্তৃত, কোন কোন কাজের সাথে এটা সম্পৃক্ত, এই বিষয়টা সব 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 মিলেই আসবে ব্যবসায়ের আওতার মধ্যে। এখন ব্যবসায়ের এই আওতাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে শিল্প, আর একটা হচ্ছে বাণিজ্য, আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। এই 3 ভাগে ব্যবসায়ের আওতাকে আমরা বিভক্ত করেছি আলোচনার সাথে। তাহলে আজকে আমাদের জানতে হবে ব্যবসায় এই যে বাণিজ্য শিল্পের কথাটা বললাম, এই শিল্প কি, কাকে বলে এবং কি কি ধরনের শিল্প আমরা দেখতে পাই, এই বিষয়টা আমাদের আলোচনায় আনতে হবে। তা শিল্পটা হচ্ছে উৎপাদনের বাহন। শিল্পটাকে আমরা বলি শিল্প হচ্ছে উৎপাদনের বাহন, অর্থাৎ পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করাই হচ্ছে শিল্পের কাজ। আর এই কাজটা করতে গেলে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই রূপগত পরিবর্তন করে শিল্প মানুষের চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী দ্রব্য সামগ্রী আমাদের জন্য উপস্থাপন করে। তাহলে দেখা যাচ্ছে যে শিল্প উৎপাদনের মাধ্যমে, পণ্য উৎপাদনের মাধ্যমে আমাদের প্রয়োজন বা আমাদের অভাব পূরণ করছে, আর একদিক থেকে কী করছে, পণ্যের উপযোগ সৃষ্টি করছে। এখন এখানে একটা বিষয় জানার বিষয় যে সেটা হচ্ছে উপযোগ কি। অর্থাৎ উপযোগ হচ্ছে কোনো জিনিসের অভাব পূরণ করার যে ক্ষমতা, কোনো জিনিসের অভাব পূরণ করার যে ক্ষমতা, ওই ক্ষমতাটাকে বলা হয় উপযোগ। তাহলে অভাব পূরণ করার জন্য আমরা শিল্পের মাধ্যমে কি করি, পণ্যের রূপগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী বা চাহিদা উপযোগী পণ্য তৈরি করি। তাহলে এই যে পণ্য তৈরি করছি, এই পণ্য তৈরি করতে গেলে কি হচ্ছে, একটা এক পর্যায়ে ছিল একটা পণ্য, ওটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা রূপের পরিবর্তন করে আমাদের ব্যবহার উপযোগী করছি। এই জন্য বলা হচ্ছে যে শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। এখন এই শিল্পকে আমরা
দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাথমিক শিল্প, আর একটা হচ্ছে মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের শিল্প। তো প্রথমটা হচ্ছে যে প্রাথমিক শিল্প। তা এই প্রাথমিক শিল্প কি জিনিস সেটা জানতে হবে। আছে তাহলে প্রাথমিক শিল্পটা হচ্ছে যে সরাসরি যে যে সমস্ত পণ্যগুলো ব্যবহার উপযোগী হয় না, ব্যবহার উপযোগী করার জন্য যে পণ্যটা আমরা উৎপাদন করি, ওই পণ্য ওইটাকে আমরা বলছি প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্পের কাজ হচ্ছে যে একটা পণ্য উৎপাদন করা, সেটা ব্যবহার উপযোগী অনেক ক্ষেত্রে হতেও পারে, আবার অনেক ক্ষেত্রে নাও হতে পারে। এই জন্য আমরা এটাকে বলছি প্রাথমিক শিল্প। এই প্রাথমিক শিল্পকে আবার আমরা তিনটে ভাগে বিভক্ত করি। এক নম্বর হচ্ছে কৃষি শিল্প, অর্থাৎ সরাসরি মাটির থেকে যে পণ্যগুলো আমরা উৎপাদন করি, ওইটাকে আমরা বলছি কৃষি শিল্প বা কৃষি শিল্পের আওতাভুক্ত। তাহলে কৃষি শিল্প সরাসরি মাটির সাথে সম্পৃক্ত, মাটির থেকে উৎপাদন হবে। যেমন ধান, পাট, চা, ইক্ষু, তুলা, এই সমস্ত চাষ সংক্রান্ত কার্যক্রম সবই হচ্ছে কৃষি শিল্পের আওতাভুক্ত। এই পণ্যগুলোকে, এই কৃষি পণ্য তাহলে দেখা যাচ্ছে কিছু কিছু পণ্য আমরা সরাসরি ভোগ করতে পারি, আবার কিছু কিছু পণ্য সরাসরি ভোগ করা যায় না। এই জন্য আমি বলছি যে কৃষি শিল্প কিছু কিছু পণ্য সরাসরি ভোগের উপযোগী হয়, আর কিছু কিছু পণ্য ভোগের উপযোগী হয় না, ওই রূপের পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে নেওয়া হয়। আর রূপের পরিবর্তন করতে গিয়ে সাহায্য করতে কে? শিল্প। তাহলে কৃষি শিল্প বললাম যে মাটির থেকে সরাসরি যে পণ্য দ্রব্যগুলো উৎপাদন হচ্ছে, সেটাই হচ্ছে কৃষি শিল্পের আওতা। এরপরে দ্বিতীয় নম্বরে কি কৃষি প্রাথমিক শিল্পের দুই নম্বরটা কি হবে? দুই নম্বর শ্রেণী বিভাগটা হবে যে প্রজনন শিল্প। দুই নম্বরটা হবে প্রজনন শিল্প। প্রজনন শিল্পটা হচ্ছে যে শিল্প প্রাণী বা উদ্ভিদ জগতের বংশ বিস্তারে সাহায্য করে। এটা অন্য কোনো ক্ষেত্রে না, শুধু প্রাণী বা উদ্ভিদ জগতের শুধুমাত্র বংশ বিস্তারে যে শিল্প সাহায্য করে, সেটা হচ্ছে প্রজনন শিল্প। তাহলে এই শিল্পের আওতাভুক্ত কি আসবে? যেমন হ্যাচারি। হ্যাচারির মাধ্যমে কি হয়? মাছ, আমরা মাছ চাষ করে মাছের বংশ বিস্তার করি। আর তাহলে এটা হবে প্রজনন শিল্পের আওতা। কারণ একটা মাছের পোনার থেকে অনেকগুলো মাছ বংশ বিস্তার করে, অনেকগুলো মাছের সৃষ্টি হয়। আবার নার্সারির কথা বলতে পারে। নার্সারিটা কি? এটা একটা গাছ থেকে, তার ফল থেকে বীজ হয়, বীজ থেকে অনেকগুলো আবার ওই একই পণ্য দ্রব্য ওই একই গাছের উৎপাদন হয়। তাহলে দেখা যাচ্ছে যে উদ্ভিদ জগতের বংশ বিস্তারের ক্ষেত্রে এই নার্সারি আমাদের সাহায্য করে। তাহলে হ্যাচারি এবং নার্সারি এই দুইটাই প্রজনন শিল্পের আওতাভুক্ত হবে। এছাড়া আর কি আছে? যেমন পোলট্রি ফার্ম, গবাদি পশু ফার্ম, এগুলো কি? এগুলো প্রাণী জগতের বংশ বিস্তারে সাহায্য করছে। তা পোলট্রি ফার্মের মাধ্যমে মুরগি, হাঁস মুরগি বংশ বিস্তার ঘটাচ্ছে। তারপরে গবাদি যে ফার্ম আছে, এর মাধ্যমে বিভিন্ন গরু ছাগলের বংশ বিস্তার করা যাচ্ছে। তাহলে এগুলো সবই হবে প্রজনন শিল্পের আওতা। এরপরে যেটা আছে, 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে নিষ্কাশন শিল্প। এই নিষ্কাশন শিল্পের আর একটা নাম হচ্ছে উত্তোলন শিল্প। এই নিষ্কাশন শিল্পের আর একটা নাম হচ্ছে উত্তোলন শিল্প।
অর্থাৎ নিষ্কাশন শিল্প এবং উত্তোলন শিল্প একই একই শিল্প। এখন এটা কি, এই নিষ্কাশন শিল্প কাকে বলে বা উত্তোলন শিল্প কাকে বলে, এটা আগে আমাদের বুঝতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, দ্রব্যটা ভূগর্ভেই থাক আর ভূপৃষ্ঠেই থাক বা বায়ুমণ্ডলেই থাক, যেখানেই থাকুক না কেন, এটা যদি উত্তোলন করা হয়, এটা যদি উঠানো হয়, তাহলে এটা হবে নিষ্কাশন শিল্পের আওতা। অর্থাৎ এই পণ্যটা ভূগর্ভে থাকতে পারে, ভূপৃষ্ঠে থাকতে পারে বা বায়ুমণ্ডলে থাকতে পারে। যেমন ভূগর্ভে কি থাকে, তেল, গ্যাস, কয়লা, এগুলো যদি উঠানো হয় ভূগর্ভ থেকে, তাহলে এটা নিষ্কাশন শিল্পের আওতায় করতে হবে। যেমন কয়লা উত্তোলন, খনি থেকে গ্যাস উত্তোলন, তারপর তেল উত্তোলন, তাহলে এগুলো সবই নিষ্কাশন শিল্পের আওতাভুক্ত হবে। আবার দেখা যায় কি, ভূপৃষ্ঠে আছে, ভূপৃষ্ঠে আছে কি, ভূপৃষ্ঠে আছে গাছ, ভূপৃষ্ঠে আছে গাছ। এই গাছ আমরা যখন উত্তোলন করব, এর কাঠ, আমরা এক গাছ আছে, এই গাছ কেটে আমরা কাঠ তৈরি করছি, কাঠ তৈরি করে উঠিয়ে তার রূপগত পরিবর্তনের জন্য নিয়ে আসছি শিল্পে। তাহলে এই যে গাছ কেটে কাঠ আমরা নিয়ে আসছি, তাহলে এই কাঠটা হবে নিষ্কাশন শিল্প। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, নিষ্কাশন শিল্পের সমস্ত দ্রব্যই প্রাকৃতিক সম্পদ হবে। নিষ্কাশন শিল্পের যে দ্রব্যগুলো সব কিছু কিন্তু প্রকৃতির থেকে আমরা পেয়ে থাকি। যেমন কাঠ আমরা প্রকৃতির থেকে পাই, গ্যাস, খনিজ তেল, কয়লা, এগুলো সবই আমরা প্রকৃতির থেকে পাই। আবার বায়ুমণ্ডল থেকে কি পাই, বায়ুমণ্ডল থেকে যে বিভিন্ন গ্যাস, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, এগুলো যখন বিজ্ঞানীরা সংরক্ষণ করে, তাহলে এটা উঠায় না, এটা তো উঠানো আছে। তাহলে এই বায়ুমণ্ডল থেকে যখন এই অক্সিজেন বা হাইড্রোজেন যখন সংগ্রহ করো, এই হাইড্রোজেন বা অক্সিজেন বা এই জাতীয় যে গ্যাসই থাকে না, সেটা যখন আমরা সংগ্রহ করব, এটাও আসবে নিষ্কাশন শিল্পের আওতায়। এই তিন ধরনের শিল্প প্রাথমিক শিল্পের আওতাভুক্ত। এই তিন ধরনের শিল্পই হবে প্রাথমিক শিল্পের আওতাভুক্ত। এখন দ্বিতীয় পর্যায়ের বা মাধ্যমিক স্তরের যে শিল্প আছে, সেটাকে আমরা কি বলবো, যে প্রাথমিক শিল্পের উৎপাদিত পণ্য প্রক্রিয়াকরণ করে যখন মানুষের ব্যবহার উপযোগী দ্রব্যে পরিণত করা হবে বা চূড়ান্ত পণ্যে পরিণত করা হবে যে শিল্পের মাধ্যমে, ওই শিল্পটাকে আমরা বলবো মাধ্যমিক স্তরের শিল্প বা দ্বিতীয় পর্যায়ের শিল্প। এখন এই দ্বিতীয় পর্যায়ের শিল্পকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এটা প্রথমে কি, প্রথমে বলছি আমরা উৎপাদন শিল্প। এখানে প্রথমে আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে মাধ্যমিক স্তরের শিল্পের প্রথম যে শ্রেণী বিভাগটা, সেটা নাম হচ্ছে উৎপাদন শিল্প। অর্থাৎ প্রাথমিক শিল্পের উৎপাদিত পণ্য, যন্ত্রপাতি, কলকারখানার সাহায্যে মানুষের চূড়ান্ত পণ্য রূপদানে যে শিল্প সাহায্য করে, ওই শিল্পটাকে আমরা বলছি উৎপাদন শিল্প। অর্থাৎ এটা প্রাথমিক শিল্পের উৎপাদিত পণ্য মানুষের ব্যবহার উপযোগী করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি, কলকবজার মাধ্যমে আমরা মানুষের উপযোগ সৃষ্টি কার্যক্রমে সাহায্য করতে এই শিল্পটা। এই উৎপাদন শিল্প আর একটা নাম আছে। উৎপাদন শিল্প যাকে বলে, তার আর একটা নামে বলা হয় প্রস্তুত শিল্প। এর আর একটা নাম হচ্ছে প্রস্তুত শিল্প। উৎপাদন শিল্প এবং প্রস্তুত শিল্প একই কথা। এরপরে এই যে উৎপাদন শিল্পের কথাটা বললাম, এই উৎপাদন শিল্পের আবার একাধিক ভাগে ভাগ করা হয়েছে।
প্রথম যে শ্রেণী বিভাগটা আছে উৎপাদন শিল্পের, সেটাকে প্রথমে আমরা বলতে বিশ্লেষণ শিল্প। বিশ্লেষণ শব্দের অর্থ যে একই দ্রব্য যখন বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়, এটাকে বলা হয় বিশ্লেষণ, অর্থাৎ খণ্ড খণ্ড করে ফেলা। তাহলে ভূগর্ভ থেকে আমরা কি করছি, যে তেল উত্তোলন করছি। তেল উত্তোলন করে এটা প্রক্রিয়াকরণের মাধ্যমে এখান থেকে কি পাচ্ছি আমরা, পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন, এগুলো সবই তাহলে কীভাবে বিশ্লেষণ শিল্প। অর্থাৎ ভূগর্ভ থেকে আমি উঠাচ্ছি শুধু তেল, কিন্তু এটা প্রক্রিয়াকরণ করে এটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে একই জিনিস থেকে যখন একাধিক দ্রব্য প্রক্রিয়াকরণের মাধ্যমে সৃষ্টি করা হবে বা আলাদা আলাদাভাবে ভাগ করে নেওয়া হবে, তবে এটাকে বলবো আমরা বিশ্লেষণ শিল্প। অর্থাৎ একই দ্রব্য থেকে একাধিক দ্রব্য তৈরি করতে সাহায্য করবে এই শিল্প। এই বিশ্লেষণ শিল্পে পরের যে শ্রেণীবিভাগটা আছে সেটা হলো এই উৎপাদন শিল্পের পরে যে শ্রেণীবিভাগটা, সেটা হলো যৌগিক শিল্প। এটা হলো বিশ্লেষণ শিল্পের সম্পূর্ণ বিপরীত। ওইখানে এক জিনিস প্রক্রিয়াকরণ করে একাধিক জিনিসের সৃষ্টিতে সাহায্য করা, আর এখানে যৌগিক শিল্পটা কি, একাধিক জিনিস একত্রিতকরণ করা হচ্ছে যে শিল্পের মাধ্যমে করে একটা চূড়ান্ত পণ্য তৈরি করা হচ্ছে, এটাকে আমরা বলবো যৌগিক শিল্প। অর্থাৎ অনেকগুলো পণ্য দ্রব্য যন্ত্রপাতি কলকারখানার সাহায্যে একত্রিতকরণ করে একটা চূড়ান্ত পণ্য তৈরি করা হচ্ছে, যেটা মানুষের উপযোগ সৃষ্টিতে সাহায্য করছে। যেমন সাবান, সিমেন্ট, সার। এটা সাবান কি শুধু একটা জিনিস তৈরি হয় না, ওখানে চর্বি থাকে, ক্ষার থাকে, আরও বিভিন্ন কেমিক্যাল থাকে, থেকে অনেকগুলো জিনিস দিয়ে একটা জিনিস তৈরি হবে। অনুরূপভাবে সারও তাই, সিমেন্টও তাই, অনেকগুলো উপকরণের সাহায্যে একটা চূড়ান্ত পণ্য তৈরি করা হচ্ছে। তা এরপরে আসবে কি, এরপরে যে শিল্পটা আসছে সেটাকে, যে শ্রেণীবিভাগটা আছে সেটা হলো প্রক্রিয়া ভিত্তিক শিল্প। এরপরে যে শ্রেণীবিভাগটা আছে সেটাকে বলছি আমরা প্রক্রিয়া ভিত্তিক। অর্থাৎ শিল্প বা যন্ত্র, যে শিল্পের মাধ্যমে একাধিক পর্যায় অতিক্রম করে একটা চূড়ান্ত পণ্য তৈরি করা হয়, এটাকে বলতে আমরা প্রক্রিয়া ভিত্তিক শিল্প। যেমন তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়। তাহলে এই শিল্প কি করছে, একটা জিনিস থেকে প্রক্রিয়াকরণ করে বিভিন্ন স্তর অতিক্রম করে তুলা আমরা প্রাথমিক শিল্প থেকে সংগ্রহ করেছি, এটা প্রক্রিয়াকরণ করে কি করছে, সুতা তৈরি করছে। আবার ওই সুতার থেকে প্রক্রিয়াকরণ করে কি করছে, কাপড় উৎপাদন করছে। তাহলে এই যে একাধিক পর্যায়ে একাধিক ধাপ অতিক্রম করে একটা চূড়ান্ত পণ্য তৈরি করার ক্ষেত্রে এই শিল্প সাহায্য করে। এই জন্য এর নাম দেওয়া হয়েছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। এটা উৎপাদন শিল্পের একটা শ্রেণীবিভাগ। এরপরে আসছে সংযোজন শিল্প। এই উৎপাদন শিল্পের আর একটা শ্রেণীবিভাগ, সেটা হচ্ছে সংযোজন শিল্প। সংযোজন মানে সংযুক্ত করা, অর্থাৎ বিভিন্ন শিল্পের চূড়ান্ত পণ্য যখন অন্য আর একটা শিল্পে নিয়ে যেয়ে একটা চূড়ান্ত পণ্য রূপদান করা হয়। বিভিন্ন শিল্পের উৎপাদিত চূড়ান্ত পণ্য অন্য আর একটা শিল্পে নিয়ে যেয়ে যখন তার চূড়ান্ত রূপদান করা হচ্ছে, সেটাকে আমরা বলবো সংযোজন শিল্প। যেমন রেলগাড়ির ইঞ্জিন, মোটর গাড়ির ইঞ্জিন, এগুলো সবই এই শিল্পের আওতাভুক্ত। এই হচ্ছে উৎপাদন শিল্পের শ্রেণীবিভাগ। তাহলে উৎপাদন শিল্পের শ্রেণীবিভাগ করে আমরা দেখছি কয় ভাগে বিভক্ত করেছি। একটা হলো বিশ্লেষণ শিল্প, 2 নম্বর যৌগিক শিল্প, 3 নম্বর প্রক্রিয়া ভিত্তিক শিল্প, 4 নম্বর সংযোজন শিল্প। এরপরে আসলো যে শিল্পের মূল যে শ্রেণীবিভাগ, তাহলে পড়েছি আমরা প্রাথমিক শিল্প আর দ্বিতীয় পর্যায়ের শিল্প। দ্বিতীয় পর্যায়ের শিল্পের ক্ষেত্রে আমরা বলেছি
একটা একটা শ্রেণী বিভাগের কথা বলেছি, সেটার উৎপাদন শিল্প। আর উৎপাদন শিল্পের শ্রেণী বিভাগ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এরপরে শিল্পের আর একটা শ্রেণী বিভাগ আছে, শিল্পের আর একটা শ্রেণী বিভাগ আছে, সেটা হলো নির্মাণ শিল্প। সহজ কথায় হচ্ছে নির্মাণ কাজে যে শিল্প সাহায্য করে, যেমন অন্যভাবে বলা যায় ইট, কাঠ, বালি, রড, সিমেন্ট, ইট, কাঠ, বালি, রড, সিমেন্ট প্রভৃতি ব্যবহার করে যে শিল্প চূড়ান্ত পণ্য তৈরি করে, সাহায্য করে, সেটাকে বলবো আমরা নির্মাণ শিল্প। যেমন গৃহ নির্মাণ করছি, ইট, কাঠ, বালি, সিমেন্ট লাগবে, রাস্তা নির্মাণ করবে, কালভার্ট নির্মাণ করছি, এ সমস্ত ক্ষেত্রে আমরা দেখছি কি যে ইট, কাঠ, বালি, সিমেন্ট, রড প্রভৃতি জিনিসের প্রয়োজন আছে। তাহলে এই সমস্ত জিনিসের সংমিশ্রণে যে ঘটিয়ে যে পণ্য তৈরিতে সাহায্য করে যে শিল্প, ওই শিল্পটাকে বলতে আমরা নির্মাণ শিল্প। এরপরে আসতে সেই যে সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্প, সেবা পরিবেশক শিল্পটা কি? যে শিল্প আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক করে তোলে, অর্থাৎ যে শিল্প আমাদের সেবা দান করে, এই শিল্পটাকে বলতে হবে সেবা শিল্প। যেমন ফ্যান বলতে পারছি আমরা, এই যে এখন ফ্যান ছাড়া আর কি বলতে পারে, ফ্যান, টিভি, তারপরে গ্যাস, বিদ্যুৎ, এগুলো সবই আমাদের সেবা দিচ্ছে। তাহলে এগুলো সবই সেবা পরিবেশের শিল্পর আওতাভুক্ত হবে। এই হচ্ছে শিল্পের শ্রেণী বিভাগ। এখন শিল্পের বৈশিষ্ট্য কি? শিল্পের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য বলতে আমরা বুঝি যে বিষয়টা অন্য একটা বিষয় থেকে পৃথক করে আমাদের চিনতে সাহায্য করে। একটা বিষয়কে পৃথকভাবে চিনতে আমাদের সাহায্য করলেই পরে যে উপকরণগুলো, যে উপায় বা যে পদ্ধতিগুলো, ওই উপকরণ বা ওই উপায় বা ওই পদ্ধতিটাই হচ্ছে বৈশিষ্ট্য। যেমন শিল্পের বৈশিষ্ট্য কি? আমরা কোনটা শিল্প কীভাবে বলবো যে এটা শিল্পের আওতায় আসবে? যেমন এটা উৎপাদনকারী শাখা হতে হবে, অর্থাৎ উৎপাদন সংক্রান্ত কার্যক্রম যখনই আমরা দেখব তখন বলবো এটা শিল্পের আওতায় আসবে। এরপর আসলো কি? রূপগত উপযোগ সৃষ্টি করে। শিল্পের কাজ কি? শিল্পের কাজ আছে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি। অর্থাৎ একটা গাছ আছে, ওই গাছ আমার উপযোগ সৃষ্টি করতে পারছে, অর্থাৎ আমার অভাব পূরণ করতে পারছে, কিন্তু ওই গাছ শিল্পের মাধ্যমে যখন বিভিন্ন আসবাবপত্র তৈরি কাজে আমাদের সাহায্য করবে, তখন এটা আমরা নিঃসন্দেহে বলতে পারবো এটা আমাদের রূপগত উপযোগ সৃষ্টি করে। তাহলে এই পণ্যের রূপগত উপযোগ সৃষ্টিতে যে শিল্প সাহায্য করে, মানে যে প্রক্রিয়া সাহায্য করে, সেটা শিল্পের আওতায়। তাহলে শিল্পের কাজ হচ্ছে, শিল্প হতে হবে এটা একটা উৎপাদনকারী শাখা। 2 নম্বর হতে হবে বৈশিষ্ট্য হবে এটা অবশ্যই পণ্যের রূপগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী কার্যক্রমে সাহায্য করবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এটা একটা কেন্দ্রীভূত কার্যক্রম। কেন্দ্রীভূত মানে একটা নির্দিষ্ট স্থানে এই কার্যক্রমটা সম্পন্ন হবে। এটা বিভিন্ন ছড়িয়ে ছিটে বিভিন্ন জায়গায় হবে, কারণ একটা শিল্প প্রতিষ্ঠানকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখানে এক কাজ আছে, ওখানে আর এক কাজ আছে, আর এক জায়গায় আর এক কাজ আছে, এরকম কিছু হয় না। যেমন সুগার মিলে আখ নিয়ে আসছি আমরা, ওখানেই কি হচ্ছে, ওখানে ওই আখ থেকে রস বেরোচ্ছে, ওই রস থেকে গুড় হচ্ছে, ওই গুড় থেকে চিনি, একটা নির্দিষ্ট জায়গার ভিতরে আছে। এটা বিভিন্ন জায়গায় এক অংশ কালীগঞ্জে কাজ করছে, আর এক অংশ যশোর করছে, আর এক অংশ চূড়ান্ত পণ্য তৈরি হচ্ছে খুলনায়। এরকম নাকি? এরকম তো না। একটা নির্দিষ্ট জায়গায় ওই আখ থেকে চিনি উৎপাদন হচ্ছে। তাহলে এই কাজটা কি একটা নির্দিষ্ট জায়গার ভিতরে কেন্দ্রীভূত থাকতে না। এই জন্যে যে কাজটা কেন্দ্রীভূত কাজ হবে সেটা অবশ্যই
শিল্পের শিল্প সংক্রান্ত কার্যক্রম এবং এটা শিল্পের বৈশিষ্ট্যের ভিতরে আসবে। এবং আরেকটা হচ্ছে অধিক পুঁজি এবং ঝুঁকি, অধিক পুঁজি এবং ঝুঁকি সংশ্লিষ্ট হতে হবে। ব্যবসা ব্যবসা তো ব্যবসায়ের আওতার ভিতরে তো শিল্প, তার ব্যবসায় কার্যক্রম হতে গেলে সেখানে অবশ্যই ঝুঁকি থাকবে, ব্যবসা হতে গেলে সেখানে অবশ্যই ঝুঁকি থাকবে। তাহলে শিল্পের কার্যক্রমে ঝুঁকি থাকবে। একটা পণ্য উৎপাদন করলাম, সে পণ্যটা বিক্রি হতেও পারে, না হতে পারে। তাহলে এই যে ঝুঁকি এবং অনিশ্চয়তা, এটা থাকতে হবে। তারপরে আর একটা কথা বলছে কি, অধিক পুঁজি। একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রচুর অর্থ সম্পদের প্রয়োজন হয়। তার জমি ক্রয় করতে, তার মেশিন যন্ত্রপাতি ক্রয় করতে, তার কাঁচামাল ক্রয় করতে, শ্রমিক কর্মচারীদের বেতন দিতে, এই সমস্ত কার্যক্রম অধিক পুঁজি প্রয়োজন হয়, যা অন্য কোনো কাজে এত অধিক পুঁজির প্রয়োজন হয় না। এই জন্য এই সমস্ত কাজ বিষয়গুলো সবই শিল্পের বৈশিষ্ট্যের ভিতরে আসবে। এর এরপর আসলে ফল লাভে বিলম্ব। আমি আজকে কাজ করব এবং তাৎক্ষণিকভাবে এর ফল পাবো, এটা শিল্পের মাধ্যমে কখনো সম্ভব নয়। এটা একটা বিলম্বিত কাজ। এটা অনেক সময়, অনেক সময় ব্যয় করার পরে এর ফলটা পাওয়া যায়। কারণ আজকে পাট আমরা কাঁচামাল হিসেবে পাচ্ছি। এই পাট একটা শিল্পে নিয়ে একটা শিল্প প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছি। সেখানে নিয়ে যাওয়ার পরে সেটা প্রসেসিং করছি, করে সেখান থেকে চট তৈরি করছি, গালিচা তৈরি করছি, বিভিন্ন জিনিস তৈরি করছি। তাহলে এই কার্যক্রমটা ওই যে পাট পাট থেকে এই যে চট বা গালিচা এইগুলো আমরা পাচ্ছি, এটা পেতে গেলে অনেক সময়ের প্রয়োজন হচ্ছে। তাহলে এটা কেটে তাৎক্ষণিকভাবে পাট নিয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে আমাকে পাট থেকেই কি আমার গালিচা তৈরি হচ্ছে না, অনেক সময় পার হওয়ার পরে যে এই চূড়ান্ত পণ্যটা তৈরি। এই জন্য বলছি এটা একটা বিলম্বিত কাজ হতে হবে। এই হচ্ছে শিল্পের বৈশিষ্ট্য। তাহলে এই পর্যন্তই আজকে থাক। সবাই ভালো থাকো। আগামী ক্লাসে বাণিজ্য সম্পর্কে আমরা আলোচনা। আল্লাহ হাফেজ। দাদা এটা তোমার ক্লাসে